নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সকলেই আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, হঠাৎ করে 3 দিন আমরা ছুটি পেয়ে গিয়েছি। ছুটি বলতে হাজব্যান্ড আর মেয়ের স্কুলের ছুটি, তাই আমারও ছুটি। তো 3 জনে মিলে ১ম দিন আমরা চলে গিয়েছিলাম। বাড়ির পাশেই একটি শপিং মল ছিল, সেখানে শুভ নববর্ষ উপলক্ষে যে সাজিয়েছিল সেটা এখনও পর্যন্ত উপস্থিত ছিল। তাই আমরা তখন তো যেতে পারিনি, এখন গিয়েছিলাম বলে আপনাদের সঙ্গে সেখানকার ডেকোরেশনগুলো একটু একটু করে শেয়ার করে দিয়েছি। আমি উপরে ওয়েট করছিলাম মেয়ে আর হাজব্যান্ডের জন্য, কিন্তু মেয়ে আর হাজব্যান্ড নিচে গিয়ে পপকর্ন খাচ্ছিল, কারণ আমার মেয়ে বায়না ধরেছিল সে পপকর্ন খাবে বলে। তাই আমার হাজব্যান্ড তাকে পপকর্ন কিনে দিচ্ছে। আমিও চলে গেলাম তাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। সেখানে গিয়ে দেখি সেখানে পপকর্ন ছাড়াও আবার যে কর্ন হয়, যেটা সুইট কর্ন, সেটাও পাওয়া যাচ্ছিল। তো এই যে আমার মেয়ে পপকর্ন নিয়ে নিয়েছে, সে খাচ্ছে, তার পাপা খাচ্ছে, আর সঙ্গে সঙ্গে আমাকেও খাইয়ে দিচ্ছে। এবার একটু একটু এই খাওয়ার পর আমরা কি করলাম, একটু শপিং মল ঘুরে নিলাম, কিছু কিছু কেনাকাটি করে নিলাম, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো চলুন বাইরেরটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিব কেমন রয়েছে। এই যে চলে যাচ্ছি বাইরে। এই যে বাইরে এরকম করে গাছ টাছ দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে রেখেছিল। আর এখানে আবার বিকেলে করে মেহেন্দি লাগানোর জন্য মেহেন্দিওয়ালা যে হয় না, তারা বসে। মনে আমরা জিজ্ঞেস করে নিলাম, কিন্তু খুব সুন্দর করেই লাগিয়ে দেয় এখানে মেহেন্দি। এই যে বাড়িতে চলে এসেছি বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। নিচের একটা রুমের মধ্যে বসে চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর একটু রেস্ট করব। একটা ভাই এসেছিল, তো তার সাথে একটু বকবক করছিলাম আমি আর কি। পরের দিন চলে যাচ্ছি আমার দিদাবাড়িতে। ওই যে আমাদের বাড়ি একটু দেখিয়ে দিলাম, বাড়ির সামনের রাস্তা, নতুন ফ্ল্যাট হয়েছে সামনে। পৌঁছে গেছি কিছুক্ষণ গল্প করার পর। তারপরে এই যে দেখুন আমার মেয়ে, আমার ভাস্তা, আমার বোন সবাই মিলে র্যাবিট দিয়ে খেলছে, র্যাবিটদেরকে খাবার দিচ্ছে। কি সুন্দর লাগছে না র্যাবিটগুলোকে? আমার তো খুবই পছন্দ, আমার কাছেও ছিল আগে, এখন আর নেই। এইটা আমার দিদার বাড়িতে আছে, একটা ব্রাউন কালারের, একটা হোয়াইট কালারের। আমার মেয়ে তো এত খুশি এই র্যাবিটগুলোকে পেয়ে, বারবার খাবার এনে দিচ্ছে। র্যাবিটগুলো খুব সুন্দর করে খেলছে। পাশে রয়েছে পুঁইশাকের গাছ, খুব সুন্দর হয়েছে পুঁইশাকগুলো, দেখে মনে হচ্ছিলো যেন তুলে নিই। উপরে লাউ গাছ, আকাশটা আজকে বেশ সুন্দর লাগছে। আর এরা তো মনে হয় এখান থেকে আজকে নড়বে না। পাশেই পেঁপে গাছ ছিল, সাদা ফুলের গাছ। তারপর এখানে আবার স্থলপদ্ম গাছ, স্থলপদ্ম লাগিয়েছিল, খুব সুন্দর ফুল ফুটেছিল, সেটা আমি রেকর্ড করতে ভুলে গেছি। এই যে এখানে রয়েছে গাছটা, দেখুন ফুল ফুটেছিল খুব সুন্দর। একটা দারুণ জিনিস দেখাচ্ছি বন্ধুরা, আপনারা দেখুন। এই দেখুন কি সুন্দর লাগছে না? কি সুন্দর লাগছে দেখুন আপনারা। এগুলো গেট ফুল, গেট ফুল এগুলো, খুব সুন্দর লাগছিল। এখান থেকে চলে যাব সোজা আমার বাপের বাড়িতে। এই যে পৌঁছে গেছি আমার বাপের বাড়িতে। তো এখানে বেশি আর শ্যুট করব না আমি, সবাই মিলে গল্প করব, তো তখন আর ক্যামেরা করতে ইচ্ছা করবে না। ঠিক আছে বন্ধুরা, ব্লগটি এখানেই শেষ করছি।